আসসালামু আলাইকুম। জার্মান ঘাসের কাটিং চলছে, দেখতে পারতেছেন। এই জমিটা জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস চাষ করা হয়েছিল এই শীতের ভিতরেও। মাশাল্লাহ খুব ভালো ফলন হয়েছে। দেখতে পারতেছেন এক একটা ঘাস কত মোটা এবং কত পরিমাণ লম্বা হয়েছে, যে কেটে কেটে রাখা হচ্ছে এই ঘাসগুলো। তো জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস আমি সবসময় বলে রাখি যে এটি শুকনো ও পানি উভয় সময়ে এই গাছটি খুব ভালো ফলন হয়। তো দেখতে পারতেছেন এই যে ঘাস কাটতেছে এদিক দিয়ে। এক একটা ঘাস কিন্তু অনেকটা মোটা এবং অনেকটা লম্বা হয়েছে, যেখানে এই শীতের মৌসুমে কিন্তু অন্য অন্য ঘাস উৎপাদন খুবই কম হয়। আর সেই সময়ও এই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস কিন্তু খুব ভালো ফলন হয়। এখন দেখতে পারতেছেন এই জমিটা কিন্তু পানি নাই। আগে কিন্তু এই জমিটাতে অনেক পানি ছিল, 3 ফিট 4 ফিট পর্যন্ত পানি হয়ে যায় এই জমিটাতে। আমি বারবার বলে থাকি যে যাদের নিচু জমি আছে, বছরে কিছু সময় পানি জমে থাকে এবং কিছু সময় শুকনো থাকে, ওই সমস্ত জমিতে এই জার্মান হোয়াইট হাইব্রিড গাছগুলো চাষ করুন। আর এটি চাষ করার উপযুক্ত সময় এখন, কারণ এখন সব জায়গায় আপনার জলাশয় জমিগুলো শুকিয়ে গেছে। তো এই সময়ে যদি আপনারা ওই সমস্ত জমিতে এই জার্মান হোয়াইট হাইব্রিড এই গাছটি চাষ করুন, তাহলে যখন পানি আসবে তখন ওই সমস্ত জমি থেকে আপনারা সারা বছরই কিন্তু ঘাস পেয়ে যাবেন। কারণ বর্ষার সময় তো প্রচুর পরিমাণ পানি থাকে, সেই জায়গায় আপনার ঘাস রোপণ করা যায় না, যেহেতু এখন বুড়ো মৌসুম, শুকনোর সিজন। এখন সব জায়গায় মোটামুটি শুকিয়ে গেছে। এই শুকনো জমিতে এখন যদি আপনারা এই জার্মান হোয়াইট হাইব্রিড গাছগুলো চাষ করেন, তাহলে বর্ষার সময় সেই জমিতে যখন পানি জমে যাবে, এই গাছগুলো কিন্তু সেই পানির ভিতরেই খুব ভালো একটা ফলন হবে। দেখতেই পারতেছেন যে কত পরিমাণ ফলন হয়েছে, এক একটা গাছ কত লম্বা হয়েছে। জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস পানি এবং শুকনো উভয় সময়ে কিন্তু সমপরিমাণ ফলন হয়। যদিও শীত মৌসুমে আপনার জমি যদি একেবারে শুকিয়ে যায়, সেখানে যদি একটা সেচ ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে প্রচুর পরিমাণ ফলন পাওয়া সেখান থেকে সম্ভব। আর বর্ষার সিজনে তো কথাই নেই, যেহেতু এটি অধিক পানিতেও ফলন হয়। তো যাদের এ সমস্ত জমি আছে যেখানে বছরে কিছু সময় জমি শুকনো থাকে আর কিছু সময় জমিতে পানি লেগে থাকে, তারা এই জার্মান হোয়াইট হাইব্রিড গাছটা চাষ করতে পারেন। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই গাছের কাটিংগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন। আমার এই জমিটাতে কিন্তু প্রচুর পরিমাণ পানি হয়ে থাকে, আমি ইতিপূর্বে আপনাদেরকে অনেক প্রতিবেদনে দেখিয়েছি। তো এখন কিন্তু জমিতে আমার পানি নেই, পানিগুলো শুকিয়ে গেছে। তো দেখতে পারতেছেন এই যে এদিকটা যদি আমি দেখাই, দেখেন এগুলো কিন্তু অনেক নিচু জায়গা, এই পানি একবার শুকিয়ে গেছে। তো এখনও কিন্তু দেখেন মাশাল্লাহ খুব ভালো ফলন হচ্ছে। আমি এখান থেকে 12 মাস আমার খামারের গরুর জন্য কিন্তু আমি ঘাস সরবরাহ করে থাকি। এই জন্যেই আমার সবচেয়ে ফেভারিট একটি ঘাস জার্মান হোয়াইট হাইব্রিড, কারণ এটি জলাশয় জমিতে ফলন হয়। আমরা কিন্তু সাধারণত যারা ঘাস চাষ করি উঁচু জমিতে ঘাস চাষ করি, আর উঁচু জমির ডিমান্ড কিন্তু অনেক বেশি। তাই যাদের এরকম পরিত্যক্ত কিছু জমি থাকে, প্রত্যেকটা অঞ্চলেই কিছু না কিছু পরিত্যক্ত জমি থাকে, ডোবা নালা খাল বিল, বা আপনার বাড়ির আঙিনায় পুকুরের পার। তো এই সমস্ত জমিতে আপনারা চাইলে এই জার্মান হোয়াইট হাইব্রিড গাছটি চাষ করতে পারেন। যাদের এই গাছের কাটিং লাগবে তারা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।